ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 10টায় সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এর কার্যক্রম। প্রথম দিন সকালেই মোট 5 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এদিন সব ছাপিয়ে আলোচনায় ডাকসু নির্বাচনে সর্বপ্রথম মনোনয়ন ফর্ম দিয়েছেন সাবেক এক ছাত্রলীগ নেতা। এ নিয়ে ক্ষোভ দেখা দেয় শিক্ষার্থীদের মাঝে। আরও বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। জুলাই আগস্টের আন্দোলনে আগ্রাসী ভূমিকা ও শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত থাকায় নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন হিসেবেই বেশি পরিচিত এই সংগঠনটি। এদিকে পরিবর্তিত এই পরিস্থিতিতে দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। আগামী 9 সেপ্টেম্বর এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতিও গ্রহণ করেছে তারা। আমাদের সামনে ডাকসু নির্বাচন আছে, আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতায় মাঠে নেমেছি এবং এই নির্বাচনে তো আমাকে ছাত্র সংগঠনগুলোর পূর্ণ ভূমিকা প্রয়োজন এবং আমরা চাই তারা সবাই আসুক। মানে সেই ক্ষেত্রে ডাকসুকে কেন্দ্র করে এই নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডগুলো হল পর্যায়ে বিশেষত কিভাবে হবে, এটা কঠিন একটি কাজ। একটা মোটামুটি একটা বড় দাগের সমঝোতার মধ্যে আসা, যাতে আমরা নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করতে পারি এবং শিক্ষার্থীদের সাথে যাতে কোনোভাবেই আমাদের ছাত্র সংগঠনগুলো মুখোমুখি না হয়, কারণ ছাত্র সংগঠনের জন্য অনেক বড় অবদান আছে। সুতরাং আমরা চেষ্টা করব যে কোনোভাবেই যেন নিবর্তনমূলক ব্যবস্থায় ফেরত না যাই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই নির্বাচনকে সামনে রেখে 12 আগস্ট সকাল থেকে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। অনেকটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রথম দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। তবে প্রথম দিনে সব ছাপিয়ে আলোচনায় সাবেক এক ছাত্রলীগ নেতার মনোনয়ন ফরম জমা দেওয়ার খবর। জানা যায় মনোনয়নপত্র বিতরণ শুরুর দিনই সর্বপ্রথম মনোনয়ন ফরম জমা দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার তালুকদার। আমরা আসলে যে রক্তক্ষয়ী আন্দোলনের ভেতর দিয়ে আজকের এই পরিবেশটা উপহার পেলাম বা একটা ডাকসু নির্বাচন পেতে যাচ্ছি, সেটির মূল জায়গাটা হচ্ছে কর্মসংস্থান। দেখা গেল যে কোটার কারণে একটা নির্দিষ্ট গোষ্ঠী চাকরির বড় একটা বাজার দখল করেছিল, আবার বহু শিক্ষার্থী সেখান থেকে বঞ্চিত হচ্ছিল। তো এই যে বঞ্চনা, এই যে অধিকারহীনতা, তার ফলে কিন্তু আসলে আমাদের এই তরুণ সমাজ মানে একটা রক্তক্ষয়ী আন্দোলনের ভেতর দিয়ে আজকের এই রাজনৈতিক পরিস্থিতিটা আমাদেরকে উপহার দিয়েছে। 12 আগস্ট বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের 3য় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনের কক্ষে গিয়ে তিনি এই মনোনয়ন ফরম জমা দেন। ডাকসু নির্বাচনের ভিপি পদে সাবেক ছাত্রলীগ নেতার মনোনয়ন ফরম জমা দেওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একাংশ তার মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে নামে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন তারা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমও। তিনি মনে করেন ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হামলার সাথে জড়িত সংগঠনের নেতা ডাকসু নির্বাচনে অংশ নিতে পারে না। জুলিয়াস সিজার তালুকদার 2019 সালের ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল থেকে ছাত্রলীগের প্রার্থী হিসেবে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন। তিনি ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।